অনেক বেশি কাজ যদি সবাই মিলে হাতে হাতে করা হয় তাহলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায়। আর সবাই মিলে একসাথে আনন্দ করে কাজ করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা কিন্তু মজাই আলাদা। যারা একসাথে থাকে এরকমভাবে সবসময় জয়েন্ট ফ্যামিলি নেওয়া থাকে তারাই হয়তো বা বুঝে যে এটার মর্মটা কী। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিডিওটা ছিল অনেক দিন আগের করা, তো আমার কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি করছি। ভিডিওটা হলো আমাদের মামার বাড়িতে, তো ওইখানে আমরা একটা পিকনিকের মতন আয়োজন করছিলাম। তো সবাই মিলে সেটা হাতে হাতে কাজ এক একজন এক একটা করা হয়েছে, তো ভালোই লাগছে সবাই। ভিডিওটা একটু লং, আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো কেউ ভাজতেছে, কেউ বেলতেছে, কেউ রান্না করতেছে। হ্যাঁ, আমি রান্না করছিলাম সবগুলা। সবাই হাতে হাতে কাজগুলা করে দিছে আর আমি বসে বসে শুধু রান্না বান্না করছি। তো ওই দিন ছিল আমাদের সন্ধ্যা নাস্তা ছিল আপনারা মনে করেন লুচি আর হলো দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল। তারপরে হচ্ছে রাত্রেবেলার খাবার হচ্ছে খিচুড়ি আর হলো ডিম ভুনা আর হলো মাংস, সেটা কক মুরগির ভুনা করছিলাম। এই আর কি। তো রান্না বান্না তো প্রায় শেষ হয়ে গেছে, অনেকগুলা রান্না করতে একটু সময় লাগছে আর সবাই মিলে করে দিছে। আমরা এতটাও কঠিন লাগে না। তো রান্না বান্না শেষ, এখন সবার খাওয়া দাওয়া হচ্ছে। তো এত শীতের মধ্যে আসলে পিকনিক খাওয়াটা আসলে খোলামেলার মধ্যে আনন্দটা অন্যরকম। তো মামিকে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে, আর আমার দিদিমা এদিকে ঠান্ডার কারণে একদম গরম ধোয়া নিতেছে। তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, তাই আমিও খাওয়া দাওয়ার মধ্যে বসে পড়ছি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এভাবেই পাশে থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, টাটা।